শুটিং, গান, রেকর্ডিং, মানুষের আবেগ সব থাকবে, খালি আমিই থাকবো না। হ্যাঁ, শিল্পীর বলা এই কথাই সত্যি হলো। সব ফেলে রেখে আজ না ফেরার দেশে শিল্পী জুবিন গার্গ। আসামের রক আইকনের মৃত্যুতে কাঁদছে তাঁর অগণিত ভক্ত। তবে জুবিন চলে গেলেও তাঁর গানেই অনুরাগীদের মনে চিরজীবন বেঁচে থাকবেন শিল্পী। শেষ যাত্রায় সামিল কাতারে কাতারে মানুষের উপস্থিতি তাই জানান দিল। জীবন মরণ খালি নাম, কর্মই মনে রাখে মানুষকে। শিল্পী চলে গেলেও তাঁর শিল্পকর্মই তাকে চিরকাল অমর করে রাখে ভক্তদের মনের মাঝে। ব্রহ্মপুত্রের পাড়ে আজ শোকের ছায়া। আসামের প্রয়াত সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকার শতবর্ষ পালিত হচ্ছে। ঘটনাচক্রে তখনই প্রয়াত হলেন আরও এক ভূমিপুত্র, জুবিন গার্গ। জুবিনের গান ভেঙে দিয়েছিলেন সব সীমা। বলিউড টলিউড ছাপিয়ে তার গান পৌঁছে গিয়েছিল বিদেশেও। বাজাতে পারতেন একাধিক যন্ত্র। অসমীয়া গান লেখা থেকে সুরারোপের পাশাপাশি তার সুরেলা কণ্ঠে মুগ্ধ ছিলেন সারা দেশবাসী। তার গাওয়া গান আজও অসমবাসীর মুখে মুখে, যা কোনোদিন মুছে যাবে না। সম্প্রতি সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অনুষ্ঠান করতে যান জুবিন গার্গ। সেখানে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় শিল্পীর। শনিবার রাতে দিল্লি এসে পৌঁছয় শিল্পীর কফিনবন্দি দেহ। বিমানবন্দরে পৌঁছে যান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেখানেই শেষ শ্রদ্ধা জানান তিনি। রাজ্যে 3 দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রবিবার ভোরে গুয়াহাটি বিমানবন্দর থেকে দেহ পৌঁছয় অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে। শিল্পীকে বিদায় জানাতে হাজির ছিলেন হাজার হাজার ভক্ত, অনুরাগী। গামছা দিয়ে ঢেকে দেওয়া হয় শিল্পীর গাড়ি। অসমের জোড়াহাটে প্রদীপ মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয়। সবার একটাই আবদার, শিল্পীকে একটিবার ছুঁতে চান তারা। এদিন সন্ধে পর্যন্ত শ্রদ্ধা অর্পণের পর শেষকৃত্য সম্পন্ন হয়। শিল্পীর শেষ যাত্রায় কান্নায় ভেঙে পড়েন স্ত্রী গরিমা শইকিয়া গর্গ। অন্যদিকে জুবিনের মৃত্যুর পর নর্থ ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক ও শিল্পীর আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। কিন্তু জুবিনের স্ত্রী গরিমার আর্জি সিদ্ধার্থের বিরুদ্ধে করা অভিযোগ তুলে নেওয়া হোক। চিরবিদায় নেবেন গায়ক, রেখে গেলেন অগাধ গানের ডালি। শিল্পীর জীবন তো এমনই, শিল্পীর মৃত্যু হয়, শিল্প থেকে যায় অমর।